আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা। কুন আলিমা, তুমি আলেম হও। কি হও? সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, কুন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম হতে পারো তাহলে তুমি আমার নবীর ওয়ারিস। যারা বলেন সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম তারা হলো নবীর ওয়ারিস। ধন সম্পত্তির ওয়ারিস না, কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। কোন আলিমান, আলেম হও। আলেম যদি না হতে পারো, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো তাহলে একজন আলেমের ছাত্র হও। আলেম থেকে শিখো, দুশমনি করো না। কি করো না? দুশমনি করো না। আলেমদের দুশমনি করছে, নবীর দুশমনি করছে আবু জেহেল, উতবা, সাইবা। যারা এই জামানায় আলেমদের দুশমনি করবে তারা ওই আগের জামানায় আবু জেহেলের মতো। কার মতো? আবু জেহেলের মতো। কারণ আবু জেহেল, উতবা, সাইবা তারা দ্বীনের কাজ করতে দেয় নাই। বর্তমানে যে মুসলমান তারা দ্বীনের কাজ করতে দিবে না, বাধা দিবে, ওই সমস্ত মুসলমান তারা আসল মুসলমান না, তারা সে আবু জেহেল, উতবা, সাইবার মতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম হও। আলেম না হতে পারলে আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমের ছাত্র যদি না হতে পারো, তোমার সুযোগ নাই ছাত্র হওয়ার, মাদ্রাসায় পড়ার তোমার সুযোগ নাই, আও মুস্তামিআন, তাহলে আলেমরা যে কথা বলে সেগুলো শুনো। আও মুস্তামিআন, অথবা তুমি শোনো, তার কথা অনুযায়ী কি শোনো। শোনো। মাদ্রাসায় এখন পড়তে পারো না, চিল্লায় যাও, আল্লাহ রাস্তা খুলে দিয়েছে, তাই না? সেখানে যাও। এক চিল্লা দিতে পারো না, একদিনের জন্য যাও, 3 দিনের জন্য কমপক্ষে আমরা যাওয়ার দরকার আছে না নাই? যাই না তো? যাইলে কে? এই বাড়িঘর দেখবে কে? অমুক দেখবে কে? তাই না? মরলে দেখবে কে? হ্যাঁ, এখন যদি আমি মারা যাই দেখবে কে? দেখার কেউ আছে? একবার তো আল্লাহই দেখবে। তো ওই যে 3 দিনের জন্য গেলেও কি কে দেখবে? আল্লাহই দেখবে। আল্লাহর ওলিরা তারা হাজার হাজার মাইল সফর করেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্য আমরা পাগল পাড়া, আল্লাহর ওলি বুজুর্গ, যার সিলসিলা সারা বাংলাদেশে, ভারত উপমহাদেশে, পাকিস্তানে, ভারতে সমস্ত আল্লাহর ওলিরা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির তরিকা। তাকে আমরা ভালোবাসি নাকি? অবশ্যই ভালোবাসতে হবে। তিনি একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাশিয়া থেকে এই ভারত উপমহাদেশে আসছেন এই দ্বীনের দাওয়াতের কাজের জন্য। পরিবার সব কিছু ছেড়ে এই যে আজমির শরীফ, যেখানে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কবর, রওজা, সেখানে আল্লাহর ওলি শুয়ে আছেন। সেই রাশিয়া থেকে তিনি এখানে চলে আসছেন দ্বীনের কাজের জন্য, সব কিছু ছেড়ে। তাহলে তারা কত কষ্ট করছে? আল্লাহর ওলিকে এমনি হয়েছে না, কষ্ট করতে হবে, দ্বীনের মেহনত করতে হবে, বের হতে হবে, বাড়ি ছাড়তে হবে, বাড়ি ছেড়ে দেখতে হবে যে কিরকম লাগে বাড়ি ছাড়া থাকলে। এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, কমপক্ষে 3 দিন আগে লাগাই যাই। 3 দিনও যদি না লাগাইতে পারি তাহলে কমপক্ষে তালিমে আমরা বসি, তালিমে বসি। এই যে ওয়াজ মাহফিলে হয়, কত মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, এই ওয়াজ মাহফিল কি দিলেই হবে? পাবেন এই যে দামি কথাগুলো হচ্ছে, কোরআন হাদিসের কথাগুলো হচ্ছে, এগুলো কি সবসময় হুজুরা এসে বলবে? না না, সবসময় বলবেন না। এই যে ওয়াজ আপনারা ব্যবস্থা করেছেন, কত মানুষ রাস্তাঘাটে বসে আছে, কিন্তু প্যান্ডেল কি খালি। কারণ কি? ওই যে শয়তান কই যাইস না, যাইস না, যাইলে যদি আবার আল্লাহর ওলি হয়ে যাস। কারণ আল্লাহ এক মুহূর্তে আল্লাহর ওলি বানায় দেয়। কোন মুহূর্তে?
এক মুহূর্তে আল্লাহ একজনকে আল্লাহর ওলি বানাই দিতে পারে, পারে কি পারে না? কখন পারবে? আও মুস্তামিআন, যখন তুমি আলেমের কথা শুনবা। একটা ঘটনা মনে পড়ে গেল, বলে দেই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আল্লাহ ওয়ালি ছিলেন। তাকে একজন মহব্বত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আলেমকে আলেম হও অথবা ছাত্র হও অথবা তার কথা শোনো, আও মুহাইব্বান, অথবা তাকে ভালোবাসো। আলেমকে কি করো? ভালোবাসো। ওই একজন মদখোর সন্ত্রাস, সে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতো। তার নাম ছিল বাশার বিশর হাফি, তার নাম। সে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেখানে যেত, এই যে ওয়াজ মাহফিলে যেখানে যেত, ওয়াজটা শুনতো। নামাজ পড়তো না, কিছুই করতো না, কিন্তু কি শুনতো? ওয়াজ শুনতো। একদিন ওয়াজ করছেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যে তোমরা কোরআনকে সম্মান করো। কোরআনকে যদি তোমরা সম্মান করতে পারো, একজন হাফেজ সাহেবকে যদি তুমি সম্মান করতে পারো, একজন আলেমকে তুমি যদি সম্মান করতে পারো, একজন মুফতিকে যদি তুমি সম্মান করতে পারো, ভালোবাসতে পারো, মুহাব্বত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলাও তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই উসিলায় আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারে। এই উসিলায় আল্লাহ তোমাকে আল্লাহর ওলি বানায়া দিতে পারে। এই কথা শুনছি, খেয়াল করেন কি কথা? যে কোরআনকে মহব্বত করতে হবে, আলেমদেরকে মহব্বত করতে। তো আলেমদেরকে মহব্বত করে যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভালোবাসেন। তো রাস্তা দিয়ে একদিন যাচ্ছে, সে মদ খায়, ডেইলি মদ খায়, নামাজ পড়ে না। দেখেন কত বড় গুনাহগার, এক মুহূর্তে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘটনা বলতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তার মধ্যে দেখে একটি কোরআনের আয়াত করে আছে। কোরআন শব্দ পড়তে পারে না, দেখে আরবি লেখা, এটা লেখা দেখে সে হাতে নিয়েছে, তার মার কাছে নিয়ে গেছে। মা, এটার মধ্যে কি লেখা? তার মা বলতেছে, এটার মধ্যে তো বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তোমার এটা কি করবো? দুইটা রেওয়ায়াত আছে। একটা রেওয়ায়াত এটা সম্মানের সাথে রাখো, সে এটা কি করছে? সম্মানের সাথে এটা সুন্দর এক জায়গায় রেখে দিচ্ছে। আর কেউ কেউ বলে যে তিনি কি করছেন, এটা চাবায় খেয়ে ফেলছে। ওটা বাদ দিলাম, চাবায় খাওয়ার দরকার নেই। একটা সম্মানী জায়গার মধ্যে তিনি কি করছেন, সেটা রেখে দিয়েছেন, সম্মান করছে। কাকে সম্মান করছে? কোরআনের একটা আয়াতকে, বিসমিল্লাহ একটা আয়াত, এই আয়াতকে কি করছে? সম্মানিত করছে, সম্মান করছে। এই কাজটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, এই বিশ্ব হাফি সে এই কাজটা করে এই বিসমিল্লাহটাকে সম্মানিত স্থানে রেখে আবার মদ খাইতে মদখানা যেতেছে। যায় সেখানে মদ খেয়ে একবারে বেহুশ হয়ে পড়ে আসছে। কিন্তু কাজটা করে আসছে কি? আগে কোরআনের একটি আয়াতকে কি করছে? সম্মান করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ইলহামের মাধ্যমে জানাই দিলেন, ও হাসান বসরি, তোমাকে মহব্বত করে, তোমাকে ভালোবাসে একজন মদখুর, তার নাম হলো বাশার, তার নাম হলো বিশর হাফি। ওই ব্যক্তিকে তোমাকে মহব্বত করে, ওই ব্যক্তিটা তোমাকে মহব্বত করে ভালোবাসে, একটি কোরআনের আয়াতকে সম্মান করে ভালো জায়গায় রেখেছে। এরপর সেই মদখানায় গিয়ে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ও হাসান বসরি, তুমি যাও ওই বিশর হাফিকে তোমার সাথে নিয়ে এসে তোমার আল্লাহর ওলির নামে নাম লেখায়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি ব্যাপার, কি কারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, তোমাকে মহব্বত করে এবং বিসমিল্লাহকে সে সম্মান করেছে, এই জন্য আমি তাকে কবুল করেছি। এখন থেকে সে একজন আল্লাহর ওলি হয়ে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত ভাবে বলতেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সেই মদখানায় গেলেন, যা দেখে বেহুশ হয়ে পড়ে আছে। তিনি ডাক দিলেন, এই বিশর হাফি, আসো, তুমি আমার সাথে চলে আসো। বিশর হাফি যা দেখে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো পাগল হয়ে গেলেন। হুজুর, আপনি এখানে কেন আসছেন?
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি এখানে আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি আমার সাথে চলো। হুজুরের কথা শুনে ওই যে মহব্বত করতো, ভালোবাসতো, হুজুরের কথা মানছে, চলে আসছে। হুজুর তাকে খানকায় নিয়ে আসছে। খানকায় যখন নিয়ে আসলো, আসার পরে এখন তার দিল পরিবর্তন হয়ে গেছে। এখন 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিয়েছে, হুজুরের সাথে জিকির করে, হুজুরের সাথে আল্লাহ বিল্লাহ করে, হুজুরের সাথে সব সময় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিয়েছে। একদিন চিন্তা করতেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, এখন আর মদ খায় না, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আল্লাহ কবুল করছে। একদিন চিন্তা করতেছে বসে বসে, কি রে আমি কি ছিলাম, কি হইলাম, কি আমরা কি আল্লাহর ওলি হতে পারি কি পারি না? কেমনে পারি? আমরা তো আলেম দেখতে পারি না, মাদ্রাসা দেখতে পারি না, মসজিদ দেখতে পারি না। ওয়াজের জন্য চাঁদা চাইলে এত ওয়াজ আছে না? নাই না, মহব্বত করবেন, যা পারবেন। 1 টাকা বললে 1 টাকা দিয়েও কি সাহায্য, কোনো সময় বিরক্ত হবেন না, মহব্বত করবেন, ভালোবাসবেন। একদিন চিন্তা করতেছে, আমি কি ছিলাম, কি হইলাম, কি ছিলাম, কি হইলাম, চিন্তা করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের হাফিকে ইলহামের মাধ্যমে জানাই দিলেন, ইয়া বিশরু রাফা'তা ইসমি ফারাফা'নাকা ওয়া তাইয়াবতা ইসমি ফাতাইয়াবনা। বিশরাফি একদিন জিকিরে বসে আল্লাহর কাছে চিন্তা ভাবনা করতেছে, মুরাকাবা করতেছে, ধ্যান করতেছে। আল্লাহ আমি কি ছিলাম, কি হইলাম, মদ খাইতাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, এখন আমি কি হয়ে গেলাম? আল্লাহ তুমি আমাকে কিভাবে কবুল করলা, কিভাবে তুমি আমাকে তোমার ওলি বানাই দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিলেন, ইয়া বিশরু রাফা'তা ইসমি ফারাফা'নাকা ওয়া তাইয়াবতা ইসমি ফাতাইয়াবনাক। এ বশর হাফি, তুমি চিন্তা করতেছো কিভাবে তুমি আল্লাহর ওলি হইলা। তুমি একজন আল্লাহর ওলিকে ভালোবাসতা, কোরআনের একটি আয়াতকে তুমি ভালোবাসছো, তাকে সম্মান করেছো। তুমি যেমনে ভাবে তুমি একজন আল্লাহর ওলিকে ভালোবাসতা, এমনি ভাবে আমি আল্লাহ তোমাকে ভালোবেসেছি। যেমনে ভাবে তুমি একটি কোরআনের আয়াতকে সম্মান করেছো, এমনি ভাবে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি বানাই আমি সম্মানিত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুহূর্তে আল্লাহর ওলি বানাই দিতে পারে, পারে কি পারে না? এই জন্য যে যে অবস্থায় আছে এখন থেকেই তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহর কাছে দোয়া করি, এখন থেকে নিয়ত করি আমার নাতি নাতকুর সন্তানাদি যারা আছে তাদেরকে আলেম বানাবো, হাফেজ বানাবো। একজন সন্তান যদি আমার জানাজাটা পড়াইতে পারে, কি ভাগ্য আমরা, কি মুসলমান। বাপ মারা গেছে, মা মারা যায়, কিন্তু সন্তান তার জানাজা পড়াইতে পারে না। কিরকম সন্তান রেখে গেলাম, কিরকম সন্তান, জানাজা দোয়া পারে না, জানাজা পড়তে এসে টুপিটাও মাথায় দেয় না, আছে না নাই? জানাজা নামাজ পড়তে আসছে, জোহরের নামাজ, আমি আমার নিজের চোখে ঢাকা ঢাকা শহরে নামাজ পড়ে, জানাজা পড়তে আসছে মাঠ, জোহরের নামাজের পরে জানাজা, ছেলেও আইসে নামাজ পড়তে, কিন্তু কত বড় ভাগ্য, নাউজুবিল্লাহ, জোহরের নামাজ পড়েনি। কি করে নাই? জোহরের নামাজের পরে জানাজা, নামাজের টাইমে সে বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, সে আসছে জানাজা পড়বে, কি পড়বে? জানাজা পড়বে, কিন্তু জোহরের নামাজটাও কি পড়ে নাই। এরকম সন্তান আছে না নাই? কি জান্নাতে যাওয়া যাবে? মা বাবার দায়িত্ব পালন করলাম না, কিছু করলাম। এই জন্য সন্তানের কি দায়িত্ব আছে, মা বাবারও কি কিছু দায়িত্ব আছে। কোন সন্তান যখন মা বাবাকে সামনে রেখে জানাজা নামাজের জন্য দাঁড়া যায়, আর যখন আল্লাহকে সামনে রেখে
ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব চাইতে বড়, তুমি সব চাইতে বড়। তার সন্তান যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাক দেয় আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই মা বাবাকে মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ।